আজকে আপনাদের নাগেট আমি দেখাবো খুব সিম্পল ওয়েতে। এখন আমি সব ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। এই যে এখানে চিকেন 1.5 কাপের মতো চিকেন আছে। এই চিকেনের সাথে আমি ব্রেডের গুঁড়া করে সে ব্রেডটাও নিব। চিকেন 1.5 কাপ গাইস, আর ব্রেডের যে গুঁড়াটা সেটা 1 কাপ। এটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছিলাম, একটু বেশি আছে, পুরাটা আমি দিব না। তারপরে দিব আদা রসুন পেস্ট, লবণ দিব, স্বাদ মতো সয়া সস দিলাম, গোলমরিচের গুঁড়া, আর এইখানে আমি আলাদা রেখে দিয়েছিলাম লবণ আর টমেটো সস। একটু বুঝে শুনে দিবেন, কারণ টমেটো সসে অলরেডি লবণ থাকে, সয়া সসেও লবণ থাকে। এখন আমি সবগুলো একটু ভালো মতো একদম মেখে নিব। আপনারা চিকেনটা পাটায় পিষেও নিতে পারেন, সেক্ষেত্রে বেশি ম্যাশ করবেন না, একটু সামান্য একটু জানি আস্ত থাকে হালকা হালকা, সেক্ষেত্রে নাগেটটা খেতে অনেকই টেস্টি লাগে। আমি একটু তেল দিয়ে নিব, তেল দিয়ে নিলে মাখাতেও সুবিধা আর একদম নরম হয়। ব্রেডটা দেওয়ার কারণে নাগেটটা অনেক জুসি টাইপ হবে, প্লাস খেতে একটা টেস্টি আসবে, বাইন্ডে নেওয়ার কাজ করবে। একটু তেল দিলাম, আমি সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি একটা ট্রের মধ্যে তেল ব্রাশ করে আমি ওইখানে হাত দিয়ে চেপে চেপে ওইটার একদম প্লেন করে নিব, যেটা আমি বরফি আকারে কাটবো। বিভিন্ন শেপে নাগেট করা যায়, গোল, বিভিন্ন ধরনের কাটার দিয়ে বা চারকোনা। আমি হাত দিয়েই করে নিলাম। নাগেটটা খেতে অসম্ভব টেস্টি হয়, একবার হলেও ট্রাই করবেন। এখন একদম সমান করে আমি করে নিচ্ছি, এটা আমার অর্ডারে ছিল। এখন আমি চাকু দিয়ে কাটবো, বরফি আকারে কেটে, কিন্তু বরফি করব না, আমি গোল্ড শেপে করব। বরফিও করতে পারেন আপনাদের ইচ্ছা, আমি জাস্ট মাপটা ঠিক রাখার জন্য আমি বরফি আকারে করে নিচ্ছি। এরকম করে আমি একটু সরে সরে করছি, কারণ এগুলো এমনিতে একটু আঠালো আঠালো হয়, যেহেতু ম্যাশ করা চিকেন। আপনারা বিভিন্ন ডিজাইনেরও পাওয়া যায়, কুকি কাটার, ওগুলো দিয়েও করতে পারেন ইচ্ছা, কিন্তু বাসায় বানানো ট্রাই করেন। এখন আমি সবগুলো একই পরিমাণে কেটে এগুলো থেকে আমি ছোট ছোট আকারে গোল গোল বানিয়ে নিব। আমি একটা বক্সে 20 পিস দিয়েছিলাম, এক পিস 10 টাকা করে, 20 পিস 200 টাকা। এখন এই বরফির এক একটা পিস দিয়ে আমি গোল টাইপের একটু গোল করে হাত দিয়েই প্রথমে একটা লাড়ুর মতো করে এই শেপে আমি দিয়েছি। বরফিও রাখতে পারেন, কিন্তু আমি এই গোল শেপে রেখেছি। আমার টোটাল 1.5 কাপ চিকেনের দিয়ে, চিকেনের ম্যাশ দিয়ে আমার 28টা হয়েছে। আপনারা একটু ছোটো করলে আর একটু বেশি হবে, আর বড় করলে আর একটু কম হবে, কিন্তু আমার এই সাইজটা 10 টাকা অনুপাতে পারফেক্ট সাইজ। আপনারা যদি কেউ ছেলে করেন এইভাবেও করতে পারেন। সবগুলো আমি নিয়ে করছি। তারপরে আমি এগুলো ডিমে চুবিয়ে, তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে আমি আপনাদের দেখাবো কিভাবে ফ্রোজেন করতে হয়। ফ্রোজেন করে রাখলে আপনারা যখন ইচ্ছে 5-10 মিনিট আগে বের করে তারপরে বাচ্চাদের ভেজে দেবেন। আমার যেহেতু অর্ডার, আমি সরাসরি ফ্রোজেনে দিয়ে দিচ্ছি। এখন এই নাগেটগুলোকে আমি ডিমে চুবিয়ে, ডিমের মধ্যে আমি একটু গাইস 2টা ডিমের মধ্যে একটু গোলমরিচ গুঁড়া, একটু সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটাকে গুলে রেখেছি। এখন ডিমের মধ্যে গড়িয়ে আমি ব্রেড ক্রামের মধ্যে গড়াবো। ডিমের মধ্যে আগে চুবিয়ে নিচ্ছি, তারপর ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব। এই কাজটা চারদিকে আপনারা চেপে চেপে করবেন, যাতে চারদিকেই হয়। দেখছেন কি সুন্দর একদম
বাইরের মতোই। এখন এখানে আমার 28টা হয়েছে। এখন আমার যেহেতু 28টা অর্ডার, এখন আমি বক্সে ভরছি। এই বক্সে ভরে আমি পিন আপ করে একদম ডিপ ফ্রিজে রেখে দিব। যখন আমি দিব তখন বের করে আমি নিয়ে যাব। আপনারা এইভাবে করে বাসায় রেখে দিতে পারবেন। যখন খাবেন 10 মিনিট আগে বের করে জাস্ট ভেজে নিলেই হবে। আশা করি এই ভিডিওটা ট্রাই করে আপনারা নিজেরাও বাসায় বানাবেন, খাবেন, কাউকে গিফট করবেন। আর কেউ যদি অর্ডারের জন্য করেন, অবশ্যই আমি দাম সব কিছুই পরিমাণ কয়টায় কী হয় সব বলে দিয়েছি। বাইরের খাবার আমার মতে একটু অ্যাভয়েড করাই ভালো। যদিও কতদিনের এটা, অনেক দিন ফ্রোজেনের খাবার না খাওয়াই ভালো। আমার 2টা বক্স লেগেছে, যেহেতু আমার এরকম বড় সাইজের বক্স নেই। তারপরে সুন্দর মতো হয়ে গিয়েছে, 10টা করে 20টাই হয়ে গেছে। আপনারা ব্রেড ক্রাম্ব গাইস সাদাটার থেকে এই কালারফুল অরেঞ্জ কালারটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি ফ্রিজে একদম ভরে জাস্ট রেখে দিব। যখন আমি দিব তখন বের করে